দীপা সাক্ষ্যদীপকে বলে আমার জন্য যা যা করেছেন। তখন সাক্ষ্যদীপ বলে আপনি আমাদের জন্য যা যা করেছেন, যা যা করছেন সেসব বলতে গেলে অনেক কথা হবে, এখন ও চুপচাপ ওষুধ খেয়ে নিন। তখন সূর্য চারুকে বলে তুমি তোমার বন্ধুকে একবার ফোন দিয়ে খোঁজ নাও, উনি অসুস্থ, এখন কেমন আছে। তখন চারু ফোন করলে সূর্য ভাবে আমি যেন শুনি তুমি ঠিক আছো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া গল্পের আগামী পর্বে। চারুকে ফোনে কথা বলতে শুনে অলি জিজ্ঞেস করে কার সাথে কথা বলছো তোমরা। সূর্যকে জিজ্ঞেস করে বাবা তুমি কার প্রতি কৃতজ্ঞ জানাচ্ছ। তখন সূর্য বলে একজন অসুস্থ ব্যক্তিকে সেবা করছে তাই তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অলি আরো কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই অলির বন্ধুরা চলে আসে। আর অলি ভাবে বাবা কখনো যেন জানতে না পারে আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, বাবার কাছে আমি খারাপ হতে পারবো না কখনো। অন্যদিকে জয়ী বলে বাবা আমি স্কুলের স্পেশাল ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাই, অনেক টাকা লাগবে তাই না। সাক্ষ্যদীপ বলে টাকার চিন্তা করিস না, তবে একটা কথা, জীবনে মিসেস সেনগুপ্তের মতো হওয়ার চেষ্টা করবি। জয়ী ভাবে আমার অলির কাছে যেতেই হবে, ওকে কেন আমার এত আপন মনে হচ্ছে। ওই স্কুলে বাবার মেয়ে পড়ে, আমার হিংসুকুটির সামনাসামনি দাঁড়াতে হবে, ওর জন্য আমার সব পাল্টাতে হলো, এমনকি মায়ের দেওয়া নামও পাল্টাতে হলো। মাকে ভাসিয়ে আমাকে ভাসিয়ে ও কেমন আছে এখন সেটা আমার জানতে হবে। অন্যদিকে দীপা সূর্যকে দেখে লুকিয়ে যায় যেন সূর্য দেখতে না পায়। সূর্য ভাবে এই বাড়িতেই আছো তুমি দীপা, আমার এত কাছে তাও তোমার কাছে যেতে পারছি না, আমি অনেক কথা আছে তোমার কাছে। দীপা ভাবে ঠিক খুঁজে বাড়ি অব্দি চলে এসেছে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেখে ডেলিভারি ম্যান। তখনই সাক্ষ্যদীপের মা বলে অন্য কাউকে আশা করেছিলে। দীপা কিছু না বললে ভাবে তাহলে কি আমি ভুল ভেবেছিলাম, ডাক্তারবাবু এখানে আসেননি। তো বন্ধুরা, সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।